ঘরের মানুষ যখন আপনার পর হয় তখন আপনার কি সর্বনাশ হতে পারে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, ঘরের লোক যদি আপনার পর হয় তাহলে আপনার কত বড় ধরনের সমস্যা হতে পারে। এত পরিমাণের এই সমস্যা হবে যে আপনার আসলে সমাধানের কোনো রাস্তাই পাবেন না। কারণ কথায় আছে, ঘরের ইঁদুরে যদি বান কাটে তাহলে সেই বাদ দিয়ে কুলানো যায় না, ওই সংসার ওই ঘর শেষ। তো প্রিয় বন্ধুরা, প্রতিটা বাবা মার উচিত সংসারটাকে এমনভাবে সাজানো যে সংসারে আসলে ঘরের মানুষ পর হওয়ার শব্দটা না থাকে। কারণ ঘর বলতে কি সেটা তো সবাই বুঝতে পারি। সেই ঘরের যদি মানুষ পর হয় তখন ওই ব্যক্তিটার কি পরিস্থিতি হয়। প্রথমত, তাকে ওই পরিবারের কেউ কোনো মূল্যায়ন দিবে না, পাত্তা দিবে না, তার ভালো মন্দ দেখবে না, তার খারাপ দেখবে না, তার উন্নতি দেখবে না, তার অবনতি দেখবে না। তাকে সম্পূর্ণভাবে ওই পরিবার থেকে সর্বনাশের মুখে ঠেলে দিবে। এরকম যদি একটা পরিবার হয় তাহলে সমাজ বা দেশের কী পরিস্থিতি হবে। তাই অবশ্যই সেই ঘরের পর হওয়ার বিষয়টার দিকে, যে পর হবে যে পর করবে সবাইরই সাবধান থাকতে হবে। তা না হলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। একটা মানুষের জীবন তছনছ হয়ে যাবে, তার ভবিষ্যৎ শেষ, তার জীবনটাকে আর টিকিয়ে রাখার কোনো অপশনই থাকবে না। কারণ বাইরের লোক এসে কখনোই একটা ঘরের ভিতর একজন লোককে ক্ষতি করতে পারে না, যদি না ওই ঘরের কোনো ব্যক্তির সেখানে হাত না থাকে। তাহলে একটা মানুষকে যদি একটা পরিবার থেকে তাকে পর করে দেওয়া হয়, তার মানে ওই মানুষটাকে একদম সর্বনাশ করে দেওয়া হলো। তাকে এই পৃথিবীতে টিকে থাকার মতন কোনো ব্যবস্থাই আর রাখা হলো না। কেন এরকম হবে? কেনই এই পরিবারগুলো সৃষ্টি থেকে আছে, থাকবে, কিন্তু আসলে কি রাখা উচিত? এটা কি আমাদের জন্য মোটেই ভালো? মোটেই ভালো না। কারণ আজ যেটা আমার সাথে ঘটলো কাল সেটা আপনার সাথে ঘটবে না, তার কি গ্যারান্টি? এই জন্য অবশ্যই আমাদের পরিবারগুলোকে এমনভাবে সাজাতে হবে যে সেই পরিবারে সবার প্রতি সবার ভালোবাসা, মমতা এবং দায়িত্ব, সর্বোচ্চ কর্তব্য পালন করতে হবে, খেয়াল রাখতে হবে। তাই আমরা এই দিকে অবশ্যই সবাই ফোকাস দিই। আজ আপনার হাতে পরিবার, আপনি সাজিয়ে নেন, কাল অন্যের হাতে যাবে, আপনি সেখানে কিছুই না। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন। সবার জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।